আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বলতে কি আলহামদুলিল্লাহ। এই ফেব্রুয়ারি অনেক কষ্ট পাচ্ছি সবাই, বাচ্চারাও, বিশেষ করে আমার বড় ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। বাট আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এই দেশে থাকি আমাদেরকে তো এটা টলারেট করতেই হবে। সো দেখতেই পাচ্ছেন গাছ আলহামদুলিল্লাহ ছুঁয়ে যাচ্ছে কোথায়, অ্যান্ড মোস্ট অফ দ্য গাছে ফুল চলে আসছে। আমি গতবার লাস্ট যে ভিডিওটা করেছি আপনার 29 ছিল টেম্পারেচার, আই থিঙ্ক ইজ 4 days বিফোর মেবি অর 5 days মেবি। তো মানে কতটা ডিফারেন্স, আজকে সকালবেলা আমাদের এখানে টেম্পারেচার ছিল 3, জাস্ট মানে আপনার 1 degree অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রোজেন কন্ডিশন, অ্যান্ড রিয়েল ফিল ছিল -1। সো দিস ইজ দ্য রিজন আমি অলওয়েজ বলি যে যারা এদেশে থাকেন আমরা তো জানি পজিশনটা, মানে এদেশটা এরকম, সূর্যটা সরে গেলেই আপনাকে সোয়েটার পরতে হবে, কার্ডিগান পরতে হবে। অ্যান্ড লাস্ট 3 দিন যাবৎ এরকম যাচ্ছে যে আপনাকে কোট পরতে হচ্ছে, উইন্টারের মতো কোট পরতে হচ্ছে। বাইরে তো এত ঠান্ডা লাগতেছে, এত কষ্টের গাছ। মানে আমরা মানে একবার ওই যে বলে না ন্যাড়া, একবার বেলতলায় গেলে যদি তারপরে যদি না শিখে তাহলে যদি আমরা বারবারই একই কাজ করি, সো আমরা না করেই ফেলতেছি। তো আমি দেখেছি আমি তাদেরকেই গাছ বিক্রি করেছি, অ্যান্ড অ্যানাদার থিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পুরো টার্গেট ফিল আপ হয়েছে, অ্যান্ড আই গন ওভার আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই সেল লটস আলহামদুলিল্লাহ। ইয়েস্টারডে অলসো আই সোল্ড 15 করলা গাছ, 1% alhamdulillah. So that's fill up my target and gone up alhamdulillah, and still I have enough to at least I can sell maybe 100 top more than 100 pound alhamdulillah, because it's not only sell, আমার এই গাছগুলোকে তাদের ঘর পাওয়াই দেওয়া আর কি, জায়গা পেয়ে দেওয়া, মানে আমরা যেমন মানে এরা যেন এতিম না হয়ে যায় আর কি, দ্যাটস অল আর কি। শুধু যে টাকার জন্যই করি আমি না, এই যে এত বড় বড় দেখেন কত বড় এক একটা গাছ আমি 1 pound করে বিক্রি করি, শুধুমাত্র এই জন্য যেন ওরা একটা ঘর পায়, আর যারা নিবে তারাও যেন খুশি হয় আর কি কিছু করে। শুধুমাত্র যে আমি বিক্রি করেই শেষ হয়ে যাই তা না, আমি তাদেরকে সবসময় বলি প্লিজ ডোন্ট টেক দেম আউট, বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু দেখেছি, এভরি ইয়ার মে মাসে একটা সপ্তাহ থাকে যেটা খুবই ঠান্ডা থাকে। ইট মাইট অলওয়েজ ডাজেন্ট গো বিলো দ্য মানে ফ্রোজেন কন্ডিশনে যায় না, বা ঠান্ডার পরিমাণটা এত হয় যে আপনার গাছটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য এনাফ হয়ে যায়। অ্যান্ড দেখা যায় মার্চ এপ্রিল অনেক সুন্দর যায়, মে মাসে গিয়ে যারা একটা ধাক্কা দেয়, এটা এদেশের এটা একটা মানে এদেশে আপনার কোনো জুন জুলাই এরকম কিছু নাই বলতে, যে কোনো সময় আপনার টেম্পারেচার পড়ে যেতে পারে, এটাতে কোনো ভরসা নাই। দ্যাটস ওয়াই উই লিভ ইন লন্ডন, অ্যান্ড আমাদেরকে ইংল্যান্ডের সবাইকে এটা আমরা জানি যে এরকম হইতেই পারে। এই জন্য সবসময় আপনি দেখবেন সবাই ক্যারি করে, মানে যারা সবসময় এটা নিয়ে কনসার্ন থাকে, কোট ক্যারি করে অথবা আপনার কার্ডিগান ক্যারি করে সব সময়। সূর্যটা চলে গেলেই আপনার ঠান্ডাটা পড়ে যাবে, কীরকম বাতাসটা। তো আমরা যদি এই বেবি গাছগুলোকে বের করে দিই, এত সুন্দর একটা পরিবেশ এই রুমের মধ্যে আছে, তাহলে আপনি মনে করেন ওরা ওদের এনাফ সৌন্দর্য পরিবেশটা দরকার হবে যদি আপনি এদেরকে বের করে দেন, সেই এনাফ সুন্দর পরিবেশে এদেরকে অ্যাডজাস্ট। সাডেনলি আমি বের করা দেওয়ার পরেই যদি এই যে বাতাসটা দেখতে পাচ্ছেন, বাতাসে কিন্তু গাছের এখান থেকে এখানে বাড়ি দিতে থাকে, গোড়াগুলো নড়ে যায়। তারপরে টলারেন্সি, এরা তো মানুষের মতোই, এদের তো টলারেন্সির লেভেল থাকতে হবে, এদের সবাই তো লাইফ আছে। সো আমরা যেন একটু খেয়াল রাখি, এত কষ্ট যদি করতে পারি, আর ওখানেই আমাদের ইমানের পরীক্ষাটা, আমরা যেন সবসময় ইমানটাকে অনেক শক্ত রাখি আর একবারে শিখে ফেলি। তো এই জন্য আমি সবসময় বলি, সবাইকে বলি আলহামদুলিল্লাহ, আমি আমার লাইফে যেখানে একটা ধাক্কা খাই ওখান থেকে যেটা শিখি ওটা আপনি আমাকে আর জীবনে করতে দেখবেন না। যত সুন্দর ওয়েদারই হোক আমাকে কখনো দেখবেন না আপনি এপ্রিল মে মাসের শেষের ছাড়া দিকে আমি গাছ বাইরে দিব। আমি যে আমার পাশে প্রত্যেককে যাদেরকে আমি বিক্রি করেছি তাদেরকে বলেছি এনি টাইম ইউ ক্যান আস্ক হোয়াট এভার ইউ ওয়ান্টস টু আস্ক মি, অ্যান্ড please don't take them out. If you want to enjoy the gardening, you need to be patient and then take them out just after 20 হয়ে যাক, বিকজ 19-20 পর্যন্ত, এরপরে
মানে then we are bad luck, we can't do gardening then that year, so we have to understand that. So I would say please be patient and love your plant because you don't want them to die. And what's happened, some of plant is come back হয় আপনি একটা গাছ বাড়ি দিলেন, ঠান্ডা পড়ে গেল, তো কি হবে একদম হয়তো ফ্রোজেন না হলে গাছটা পুরোটা মরে যাবে না, কিন্তু গোড়াটা লাইফ থাকবে। বিকজ যদি টানা কয়েকদিন ঠান্ডা না থাকে গাছগুলো লাইফ হয়ে যাবে আবার। কিন্তু আপনি নিজের একটা বডিতে যদি একটা ঝড় একটা অসুস্থতা আসে, সেখান থেকে আপনি ইমপ্রুভ করতে আপনার ফিরে আসতে আপনাকে টাইম লাগতেছে না, তো সেই ফিরে আসাটাতে যেই টাইমটা লাগবে তাতে আপনি আর ওটা থেকে যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা আর পাবেন না। সো সেই জন্য আমি বলবো প্লিজ কিপ ইট সেফ দেম। আলহামদুলিল্লাহ আমি একটা গাছ নিয়েও রিস্ক নিই না, আলহামদুলিল্লাহ এটা আমার স্বভাব। আমি আমার লাইফে কোথাও রিস্ক নিই না। আমার মনে আছে আমি যে বিয়ের আগে আমাকে একজনে ইট জাস্ট এক্সাম্পল আর কি, প্রতিদিন আমাকে মেসেজ দিত, ফোন দিত, তো আই নেভার গিভ এ মেসেজ ব্যাক আর কি। তো একদম আমি এদেশে আসার আগ পর্যন্ত দিয়েছি, ইভেন আফটার ম্যারেজ থ্রু। সো আমি কখনো কাউকে এনকারেজ করি না কোনো অন্যায় কাজের জন্য, খারাপ কাজের জন্য। অ্যান্ড আমি তো তাকে চিনি না, সে হইতে পারে মম সামবডি সো গুড, বাট আমি তো জানি না, আই এম নট কনফার্ম। তো আমি যখন কনফার্ম না একটা জিনিসে, আই ডোন্ট ডু দ্যাট, ইট ইজ মাই নেচার, আলহামদুলিল্লাহ। সো গাছ তো দেখতেই পাচ্ছেন, সো হ্যাপি টু কাম হেয়ার। অ্যান্ড দিনে 4-5 বার তো অবশ্যই আসি, মেক শিওর কিপ আই অন দ্যাম, কোথাও ওই যে পড়ে যাচ্ছে কি না, বিকজ অতিরিক্ত বড় হয়ে কি হয় কাইট হয়ে যায়। বাট আমি একটা জিনিস দেখলাম আলহামদুলিল্লাহ, কাইট হয়ে যেমন এই জায়গাগুলো একটু ভেঙে গেলেও উপরে বাড়তেছে। তো তখন আবার আমি এই যে বড় লাঠিগুলো আমি কালকেই সবগুলো দিলাম, বিকজ এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। লাস্ট কতগুলো দিন এত সুন্দর ওয়েদার, মানে গাছ মনে হচ্ছিল যে দৌড়াচ্ছে আর কি। অ্যান্ড দে ওয়াজ সো বেবি অ্যান্ড দে জাস্ট কাম আপ রিয়েলি নাইসলি বিগ, মানে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এত সুন্দরভাবে তারা গ্রো হয়েছে যে কী বলবো আপনাকে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই গাছে মরিচ গাছটাতে আমি জানি না কী হবে, বাট আমি আসলে শখ করে গত বছর রেখেছিলাম সবার জন্য। অ্যান্ড আমার সবচেয়ে মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার হয়েছে। এর আগে আমার কী হয়েছে, সবসময় আপনার কিউকাম্বাগুলো মানে শশাটা সবসময় দেখা যাচ্ছে রুমে বসেই চলে আসছে, কারণ আমি আরও আগে লাগাইতাম। তো এখন তো মোটামুটি ফেব্রুয়ারির দিকে লাগাই শশা গাছগুলো, শেষের দিকে। বাট এবছর ফার্স্ট আমার সিম ঘরে বসে চলে আসছে, আলহামদুলিল্লাহ। সিম গাছে ফুল তো আসছেই, ইভেন সিমও চলে আসছে, দ্যাটস দ্য বেস্ট থিং, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনাদের সাথে সেদিন যে একটা ম্যাথডের কথা বললাম যে আমি মিক্স করে যে স্প্রে করি টেস্টে, ইটস রিয়েলি ডাজ ওয়ার্ক। দ্যাটস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি ইউজ করতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি ইনস্ট্যান্টলি। মানে আমি নিজে ট্রাই করবো 100% হয়ে, আমি সবসময় যেটা জানি আপনাদের সাথে ট্রাই করি আর কি, সঙ্গে সঙ্গে আপনাদেরকে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, গত রাত্রে শুইতে পারি নাই, মানে শ্বাস নিতে পারছি বাট ছাড়তে কষ্ট হচ্ছে। আই থিঙ্ক অল দিস ডাস্ট মানে হোয়াটএভার ইজ দ্য এয়ার ইজ গো টু মাই লাং অ্যান্ড ব্রিফিং অনেক বেশি কষ্ট দিয়ে দেয়। দিস ইজ হ্যাপেন এভরি ইয়ার। সাম নাইট আই জাস্ট কান্ট স্লিপ, আমাকে বসে থাকতে হয় 2টা বালিশ পিছনে দিয়ে, হোল নাইট আমি বসে বসে। তো যাকে আলহামদুলিল্লাহ, বসে থাকা তো আর হয় না, ইবাদত করতে থাকি আলহামদুলিল্লাহ। আই অলওয়েজ সো টায়ার্ড থাকি আর কি এই টাইমটাতে, বিকজ এই যে ঘুমটা ঠিকমতো না হওয়ার কারণে এখন আমার ছেলেটা সেম হয়ে যাচ্ছে, বিকজ এই ছেলেটা আমাকে বেশি ফিল করে। সে মনে হয় আমার পেইনগুলো মানে হি ওয়ান্টস টু টেক, কোথায় আমি তার পেইন নিব, সে মনে হয় যে আমার পেইনগুলো সব নিয়ে নিতে চায়। সে খুব অরি, মা যদি একটু শব্দ করি সে খুব অরি হয়ে যায়, অ্যান্ড দেন সে রান হয়ে চলে আসে। ধরেন একটু আগে আমি তাকে বকা দিছি পড়ার জন্য, করতেছে না কেন, এটা করতেছে না কেন, বাট ইভেন আমি যদি একটু ওইখান থেকে সরে গিয়ে পাশে গিয়েও যদি কোনো একটু আওয়াজও আসলো আমার তরফ থেকে, সে দৌড়ে চলে আসবে মামি ওকে। অ্যান্ড আলহামদুলিল্লাহ হিজ ইমানটা ঠিক আমার মতোই স্ট্রং, আলহামদুলিল্লাহ। বিকজ আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, স্কুলে ওদেরকে রান্না শেখায় ইয়ার 4-এ উঠলেই। সো মালিহাকেও ইয়ার 4-এ শেখানো হয়েছে
তো মালিহা কখনো হালাল মিট নিয়ে কখনো মানে কিছু বলে না। মানে স্কুলে যদি বলে ও হালাল মিট যদি না থাকে সেটা কাছেও যায় না, সেটা করে না, সেটা কেউ ডিনাই করে বা করবে না, সেটা এটুকু শেষ। বাট শি ডাজন্ট ফাইট ফর দ্যাট যে ওয়াই ইউ ডোন্ট হ্যাভ হালাল। যদি আমি স্কুলে আছি, আমার জন্য আপনারা হালালের ব্যবস্থা কেন করবেন না? আমি তো স্কুলের একটা পার্ট অফ স্টুডেন্ট, এটা নিয়েও কখনো ফাইট করে না। বাট আমার ছেলেটা আবার এরকম, সে মানে ইমান যেটা তার যেটা রাইট সেটা নিয়ে সে ফাইট করবে। সো ওর যখন রান্নার এটা আসলো, তো ও কে বলছে যে আমরা হালাল মিট সাপ্লাই করি না স্কুলে। তখন ও বললো কেন, আমরা বেশ কিছু স্টুডেন্ট আছি যারা আমরা মুসলমান, আপনি কেন আমাদের জন্য হালাল মিটের ব্যবস্থা করবেন না? তো টিচার খুব মানে মানে একটু অবাক হয়ে গেল এবং সে খুবই অপ্রস্তুত হয়ে গেল যে এরকম একটা কোশ্চেন এটুকু বাচ্চা করতেছে। তখন বলছে যে না, আমি যদি গভর্নর হইতাম স্কুলের, আমি মেক শিওর করতাম এভরিবডি গেটস হোয়াট দে হ্যাভ শুড গেট। টিচার ওয়াজ শকড বাই ওর ব্যবহারটা দেখে। তো টিচার ফিল ব্যাড অ্যান্ড আমার হাজব্যান্ডকে ডাকছে, ডাইকে বলছে যে আপনার ছেলে যেরকম, আমরা অত্যন্ত সরি এই ব্যাপারে, আসলে আমাদের স্কুলে এরকম রুলস নাই যে আমরা হালাল মিটের ব্যবস্থা করব। তো আমার হাজব্যান্ড সে অসুবিধা নেই, আপনি ওকে বলবেন, আমি ওকে বুঝাই দিব। বলেন আপনার ছেলে তো অনেক মানে এটা নিয়ে অনেক বেশি ফাইট করা শুরু করে দিচ্ছে। তো ও নর্মালি কিছুই বলবে না, কোনো কিছুতে খুব বেশি ইন্টারফেয়ার করবে না, ও যেরকম থাকবে সেরকম। বাট এই যখন ওই মানে ওর ইমানের সাথে কোনো কিছু লেগে যায়, হি ইজ ভ্যারি স্ট্রং। সো আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন মানে ওর যে ফাইটটা, এটা যে কাজে আসছে, এটা যে আল্লাহর রহমত হিসেবে আসছে। দিস ইয়ার ওদের অ্যানাদার কুকিং হয়েছে মালিহার ক্লাসে, অ্যান্ড তারা স্পেশালি মালিহার জন্য হালাল মিটের ব্যবস্থা করছে। অ্যান্ড ফর বিকজ অফ দ্যাট, সো আমরা সবসময় যেখানে রাইট সেখানে রাইট। আমরা যেন আমাদের ইমান যেন পরিবেশের সাথে চেঞ্জ না হয়ে যায়, আমাদের ইমানটা যেন স্ট্রং থাকে। আমরা জানি মে মাসে গাছগুলো এরকম ঠান্ডা পড়তে পারে, সো ও লেটস টেক এ রিস্ক, ডোন্ট টেক রিস্ক ইন ইউর লাইফ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের নিজেদেরকে সেফ রাখবো। আল্লাহ বলছে বেঁচে থাকতে হবে, তারপরে না তুমি ইবাদত করতে পারবা। বেঁচে থাকাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন ফাইট ফর ইউর রাইট, ডেফিনেটলি। সো দ্যাটস আলহামদুলিল্লাহ। সো সে এবার সব রোজা রেখেছে। সে রোজার মধ্যে তার চিকেন পক্স হয়েছে, অনেক হাই টেম্পারেচার হয়েছে। আমার হাজবেন্ড, আমরা সবাই মানে ফাস্টিং তার ছিল, আমি সব রোজা রাখবো। তো আমরা বলছি যে অসুবিধা তুমি 15 রাখো। সে বলছে না আমি সব রাখবো, কেন রাখতে পারবো না আমি সব। আমি বলছি হ্যাঁ অবশ্যই তুমি ইচ্ছা করলে, বিকজ এই যে কাজগুলোতে না আমরা মা বাবার দায়িত্ব হলো গিয়ে সন্তান যখন এনকারেজ দেখাবে আমরা তাদেরকে সাপোর্ট করব। তো অ্যাজ এ মাদার আমার হাজব্যান্ড বলছিল যে না তুমি এতগুলো পারবো না, তার মধ্যে এই যে পড়ার এত প্রেশার। তো ও বলছে যে না আমি রাখবো, আমাকে ডাকবা। আর এই যে সাপোর্টটা আপনি বিশ্বাস করবেন না, আমি প্রতিদিনই মনে করছি যদি ঘুম থেকে না উঠে তাহলে থাক আমি বাদ দিয়ে দিব। একটা কল করার সাথে সাথে আলহামদুলিল্লাহ সে উঠে বসে আছে, এতটুকু মর্নিং করে না, নিচে গিয়ে সে খাইলো দাইলো, সে সব কিছু করলো। এবং পুরো রোজার মাস সে এত অসুস্থ হয়ে গেল, সে সর্বাধিক পরিমাণে চিকেন পক্স হচ্ছে, শরীরের এমন কোনো জায়গায় নাই, মাথা থেকে নিয়ে এমন কোথাও নাই যেখানে তার হয় নাই। আমরা এত রিকোয়েস্ট করলাম যে ইউ ক্যান গেট ডিহাইড্রেট, সামথিং রং হতে পারে, আল্লাহ তোমাকে এতটা প্রেশার দেয়নি। বলছে যে নাথিং ক্যান চেঞ্জ মাই মাইন্ড। আমি বলছি আমি সব রোজা রাখবো, আমি সব রোজা রাখবো। অ্যান্ড অনেক চেষ্টা করছে আমার হাজব্যান্ড বোঝানো। আমি আমার তরফ থেকে কী করেছি, মেক শিওর হি ডাজেন্ট গেট ডিহাইড্রেট, প্রতিদিন যেন সে খেতে পারে, পানিটা যেন তার অ্যামাউন্ট হয় আফটার ফাস্টিং, আপনার ইফতারের পরে এনাফ পরিমাণ ওয়াটার, রাইট অ্যামাউন্ট মেডিসিন, রাইট অ্যামাউন্ট ফুড, যেটাতে আপনার মানে আপনার ভিটামিনটা আসবে, ওকে এনার্জেটিক রাখবে। ভোররাত্রে এনার্জেটিক সামথিং কিছু, বাট ভেরি সফট অ্যান্ড ভেরি ইজি টু সোয়ালো, এইসব খাবারগুলো অ্যাজ এ প্যারেন্টস এটা আমাদের দায়িত্ব। যখন সন্তান কিছু করতে চাইবে সেটা ভালো, আমার দায়িত্ব হলো কি আমি আমার তরফ থেকে 100% দিব যাতে সে ফুলফিল করতে পারে তার সেই উইশগুলো। আই সেড টু মাই সান আই উইল বি দেয়ার ফর ইউ অল দ্য টাইম, তুমি যদি কিছু করতে চাও ডেফিনেটলি আমি তোমাকে 100% সাপোর্ট দিব, বাট আমি তোমাকে সেটাও দেখাবো যেটা তোমার জন্য হার্মফুল না হবে, তোমার শরীরের জন্য। সো আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন সারপ্রাইজলি সে আফটার দ্যাট সে 6 রোজাও রাখবে। হি ওয়ান্ট টু কমপ্লিট, আমি বলছি ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। আমার হাজব্যান্ড বলছি ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট, না আমি রাখবো। অ্যান্ড অ্যানাদার সারপ্রাইজ থিং আলহামদুলিল্লাহ, সে রোজার মাসে যে পরিমাণ পড়া পড়ছে
মানে কোনো একটা পড়া নিয়ে সে না করে নাই, যতটা সে এখন ডিস্টার্ব করে নর্মালি। তো আমি বলছি তোমাকে তাহলে আমার একটা কাজ করতে হবে, তোমাকে সারা বছর রোজা রাখাবো আমি, যাতে করে তুমি পড়াটা ঠিক মতো পড়ো। অ্যান্ড হি ইজ হ্যাপি টু ডু দ্যাট। সে বলতেছে সে মানে আলহামদুলিল্লাহ আমি কী করি, ঘরের মধ্যে একটা পরিবেশ তৈরি করে ফেলি। এই দেশে আমি যখন প্রথম আসছি, আমি আমার হাজব্যান্ড একা ছিলাম, আমার ঘরে রোজার মাসে আপনি আসলে বুঝবেন ইট ইজ সামথিং স্পেশাল গোয়িং অন, মানে এটা রোজা এতটা স্পেশাল আমি করে ফেলি আমার পরিবেশটাকে। আজান শোনা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, কোরআন তো আলহামদুলিল্লাহ সারা বছরই পড়ি। তো বাচ্চারা এটা দেখে দেখে যখন শিখে, ওরা যখন আমার টামিতে ছিল, আমি কখনো হয় আমি রোজা রাখতে পারিনি, বিকজ তখন অনেক বড় দিন ছিল, মানে সর্ব হাই 9:30টার জন্য 9:20 যেটা, তো ডক্টর নিষেধ করাতে আমি, বাট নামাজ কখনো আমি বাদ দিইনি। আমি তারাবির নামাজ, সব নামাজ পড়েছি এবং উঠে বসে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত করেছি। বাচ্চারা 60% আপনার পেট থেকে, মায়ের পেট থেকে শিখে আসে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন বাইরে এসেছো, আমরা যখন প্র্যাকটিসটা সুন্দর রাখবো, আমাদের ফিউচারটাও সুন্দর হবে। ইট ইজ ইম্পর্টেন্ট। আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি কীভাবে এক্সপেক্ট করবেন আপনার বাচ্চা পড়বে? সামথিং বিকাম ডিফারেন্স ডেফিনেটলি। আল্লাহ যখন কাউকে চায় তার রাস্তায় নিতে চলে যায় তারা। সো এই তো বাচ্চাদেরকে দিয়ে আপনাদেরকে একটু এক্সাম্পল দিলাম, কারণ আমি বাইরে গিয়ে অন্যকে দিয়ে তো এক্সাম্পল দিতে, আমি আমাকে দিয়ে আপনাকে এক্সাম্পল দিতে পারবো। এরকম হান্ড্রেডস অফ এক্সাম্পল আছে, যেগুলো শুনলে আলহামদুলিল্লাহ আপনার মনে হবে যে আসলে আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ লাইফটা। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ সামথিং এলস আপনাদের সাথে আলোচনা করব, যে ইমানের দৃঢ়তা আপনাকে কত বড় বিপদ, কত বড় খারাপ জিনিস থেকে আপনাকে সেভ করতে পারে। আজকে এখানেই রাখলাম বাচ্চাদের সেই বইটা, যেটা আমি, আপনারা যদিও কেউ চান নাই বইগুলো দেখতে, স্টিল আই উইল শো ইউ যে আমি কি বইগুলো দেখাই। অ্যান্ড আপনাদেরকে একটু সিম গাছটা, সিমের সিমগুলো দেখিয়ে নেই। আর লাউ গাছগুলো দেখেন দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ। বাট কী হয়, স্লাক্সের একটা কিন্তু আমাদেরকে পেইন দেয় বাইরে দিলে। তো মেক শিওর, আমি চেষ্টা করি যে এগুলো বিশেষ করে লাউ গাছের উপরে ওদের ইটা বেশি, যেমন আমাদের যেমন লাউ গাছের উপরে বেশি লোভ, ওদেরও লাউ গাছের প্রতি লোভটা বেশি। তো সিমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বিকজ ইটস এক্সাইটেড মি সো মাচ আলহামদুলিল্লাহ, যে এখানে বসে, বিকজ আমি উইন্ডোটা মাঝে মাঝে দরজা খুলে রাখতাম। আই থিঙ্ক দ্যাটস হাউ পরাগায়ন হয়ে গেছে। মাছি টাছি আসছে, তখন মৌমাছিও ছিল অনেক। লাস্ট ফিউ উইকস তো ভ্যারি নাইস ছিল। অ্যান্ড প্রতিটা আপনার কি বলে করলা গাছে, মানে শ্বাস নিতে পারতেছি না, তো তার মধ্যে আপনার ফেস মাস্ক পরে রাখছি, যে বাইরে আসলে এইসবের মধ্যে যে আপনার পোলানগুলো আছে, আমার খুব ক্ষতি হয় আর কি, শ্বাস নিতে পারি না আমি। তো সেই জন্য হয়তো বেশি আটকে আটকে আসতেছে। বাট আলহামদুলিল্লাহ প্রতি বছরই তো যাচ্ছি, বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। ছেলেটার খুব কষ্ট হচ্ছে দেখে, বাট আই থিঙ্ক হি উইল বি ফাইন ইনশাল্লাহ, হি ইজ এ ফাইটার, হি উইল বি ফাইন ইনশাল্লাহ। মেয়েটাও লাস্ট ফিউ ইয়ার্স কষ্ট পাইছে, এবছর আমি দেখলাম একটু কম। আই থিঙ্ক ওর যেই অ্যালার্জিটা, সেটা আমার কাছে মনে হয় সিজন যখন চেঞ্জ হয় তখন একটু বেশি মানে মারাত্মকভাবে দেখা যায়, বাট কন্টিনিউয়াস হয় না আলহামদুলিল্লাহ। বড় ছেলেটার মাত্রই শুরু হয়েছে, ছোটো ছেলেটার সামান্য আছে, আই ডোন্ট নো লাইটার, ওরও আছে অ্যালার্জি। মানে মায়ের সকল গুণাগুণ তারা পাইছে আলহামদুলিল্লাহ মানে মায়ের ইমানি শক্তিও পাইছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড মায়ের রোগবালাইও পাইছে আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ দেখবে, যেভাবে আল্লাহ আমাকে সবসময় দেখছে, আল্লাহ আমাকে সহি সুন্দর রাখছে, এবং আল্লাহ আমার সকল 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 সমস্যার মধ্যেও এন্ডটা খুব সুন্দর করে দেয়, ঠিক তেমনি আমি জানি আমার আল্লাহ আমার সন্তানদের জন্য, এই যে দেখেন এই যে গাছটা এই যে ভেঙে যায়, এই জন্য একটু পর এসে লুক আফটার করতে হয়। আর এই যে মাথাটা উঠে গেছে, আর আলহামদুলিল্লাহ ভেঙে গেলেও দেখতেছি যে বাড়তেছে উপর দিয়ে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু লুক আফটার। সেজন্য আমি দিনে 3-4 বার আসি, যাতে করে আপনার গাছগুলো এরকম ভেঙে এত সুন্দর করে বাড়তেছে, এভাবে যদি বাইরে দিতে পারি করলা গাছগুলো দেখে। কালকে যে সেল করলাম, শি ওয়াজ সো হ্যাপি অ্যান্ড এভরিবডি টেক মাই নাম্বার, বলতেছে আগামী বছর। আর একজন তো এত খুশি হয়েছে, সে আমাকে অনেক শিট দিছে, সে ভিয়েতনামের, অনেক শিট দিছে, অ্যান্ড বলছে যে আমি নেক্সট ইয়ার এই শিটগুলো থেকে আমাকে করে দিও তুমি, আমি তোমার কাছ থেকেই কিনবো ইনশাআল্লাহ। সো আরেকটা জিনিস আমরা অনেকেই মহিলা যেটা কমপ্লেন করলো, মানে খুব গ্রিডি হয়ে যাই আমরা, যখন আপনার একটা কাস্টমার রেগুলার বেজ আপনার কাছে আসবে, হ্যাঁ অনেক গাছগুলো দেখছেন বড় হয়ে যায়, হ্যাঁ ভেঙে ভেঙে যাচ্ছে। আমাকে আবার একটু পরে আসতে হবে, আমার যেহেতু নফল নামাজের সময় হয়ে যাচ্ছে, আই কান্ট গিভ টাইম নাও।
আমাকে পরে আসতে হবে এগুলোর জন্য। প্রতিটা গাছই ভেঙে ভেঙে, আর এত বড় বড় না, মাঠ তো অনেক বেশি না যে আমি দিব, ধরে রাখা যায় না, মাথাগুলো একদম উপর হয়ে যাচ্ছে, মানে অনেক হ্যাভি, আর ধরে রাখতে পারছে না, ভেঙে যাচ্ছে। তো আই মানে এসে এসে লুক আফটার করতে হয় এটার জন্য। সো আমরা অনেক বেশি গ্রিডি হয়ে যাব না। ফার্স্ট থিং আমাদেরকে করতে হবে কি, জাস্ট যেন মাড আর পটের দামটা, কারণ নোবডি ক্যান গিভ আস, আমাদের যে পরিশ্রমটা সেটার ভ্যালু কেউ দিতে পারবে না। আমি জানুয়ারি থেকে এদেরকে গড়ে করছি, আপনি কত টাকা নেবেন এক একজনের কাছ থেকে, ইস ইজ নট পসিবল। আপনি সেইটা কাউন্ট করা যাবে না। একটা ইন্টেনশন থাকতে হবে, আপনি হেল্প করছেন, যে পারতেছে না, করতে পারতেছে না, তাকে আপনি দিচ্ছেন, বাট বিকজ শি ওয়ান্টস টু গ্রো, বাট সে ওই যে চারা থেকে করতে পারতেছে না। এই ইন্টেনশনটা রাখতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। এই ইন্টেনশনটা রাখলে আপনি এই গাছ থেকে যে ফলটা হবে সে খাবে, তাতে অনেক সওয়াব হবে আপনার। আপনার কাছে কী মনে হয়, আমি সেই জানুয়ারি থেকে পালতেছি, আমি যদি ধরেন এক একটা করলা গাছে 4 পাউন্ড করে নিলাম, এক একটা গাছ এত বড় বড়, ইটস নট লাইক 2-3 পাতার গাছ, এরকম বড় বড় উইথ দ্য লাঠি আমি সেল করছি। সো 4 পাউন্ড নিলাম আমি, কারণ কি আমার মাডের দাম অনেক বেড়ে গেছে। গত বছর আমি বিক্রি করছি 3 পাউন্ড, তার আগের বছর আমি বিক্রি করছি 2 পাউন্ড করে। সো আদার্সটা অনেক টাকা নেয়, এবং আমি 10-15টা নিলে আমি আপনার সামটাইমস ফ্রি দিয়ে দিই, আমি অনেকটা ছাড় দিয়ে দিই, আর কিছু কিছু ফ্রি তো সবসময়ই দিই, এটা আমার অভ্যাস। আমার হাজব্যান্ড সবসময় বলে, তুমি এক কাজ করো, সব ফ্রি দিয়ে দাও। আমি যদি ওরা আসতো তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না দিতে, বাট এই যে মাডের, তারপরে আপনার পটগুলো কিনতে হচ্ছে, এই জন্য এই যে লাঠিগুলো আমাদেরকে কিনতে হয়, এভরিথিং উই হ্যাভ টু বাই, শিড অলসো। যদি আমি কিছু কালেক্ট করতে পারলাম তো পারলাম, না পারলে তো আমাকে কিনতে হচ্ছে সবই। সো এইগুলো মাথায় রেখে সামান্য কিছু নিলেই কিন্তু হয়, অতিরিক্ত লোভ করার কোনো দরকার নেই, তো শেষে আপনার কাছে আর যাবে না। কিপ ইউর রেগুলার কাস্টমার হ্যাপি। সো আমি চেষ্টা করি, বাকিটা আল্লাহ ভালো জানেন, অ্যান্ড আল্লাহ যেন এভাবে আমাকে রাখেন। প্রত্যেকের বিচার আচার ডিফারেন্ট। ইভেন কাস্টমার এসে আমাকে বলে, আপনি এত কম রাখেন কেন, একটু বাড়ায় রেখেন। সো কেউ আসতে আমাকে বেশি টাকা দিয়ে গেছে, মানে এইগুলো অবস্থা আমার, আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট দেয়ার, অ্যান্ড এই টাকার যে বরকতটা আপনাদেরকে কী বলবো, আমি এত কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ। এগুলো আমি মানে 3-4টা কিনছি, 4টা কিনছি, আরও একটা আসতেছে, ওগুলো কিনছি। তারপরে আপনার পট কিনছি, তারপরে ওই যে হ্যাঙ্গিং স্টাফ কিনছি, তারপরে মাড কিনেছি, তারপরে আপনার বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি ওদেরকে খুশি করার জন্য। দে আর সো হ্যাপি, মামি ইজ আর্নিং সাম মানি। সো আই এম ডুইং লটস আলহামদুলিল্লাহ। আমার নিজের মায়ের জন্য কিছু কেনাকাটা করেছি, বিকজ আসলে এই দেশে এসে আমি তো খুব একটা কিছু আর্ন করি নাই, বাংলাদেশে করেছি, বাট তো ভাবলাম মার জন্য কিছু করি। সো ইট ওয়াজ নাইস, মনে হচ্ছে যে মানে সামান্য কিছুটা টাকায় অনেক 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 বরকত আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। বিকজ আমার এইটার পিছনে আমার মানে ইন্টেনশনটা আল্লাহ দেখছেন, অ্যান্ড ওটার উপরেই বরকত আমি দেখেছি। আমরা অনেক কামাই করে বরকত হয় না, আমার ঠিক অল্প কামাইতেও অনেক বরকত দেয় আল্লাহ। আই এম দ্য প্রুফ, আমি অনেক দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত। আসলে ইটস নট, আমি খুব প্রাউড ফিল করতেছি আমাকে, আমি আসলে আই হ্যাড টু সে দ্যাট, বিকজ মানে আল্লাহর যে নিয়ামত, এত নিয়ামত আমাদের উপরে, আমরা আসলে এটা রিয়েলাইজ করাটা জরুরি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আমি একটু আল্লাহর নিয়ামতের কথা বলতে গেলে একটু ইমোশন হয়ে যায়, বিকজ অনেক নিয়ামতে আমরা ডুবে আছি। আল্লাহ যেন এইভাবেই রাখে, হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে সহি সুন্দর জ্ঞান দান করে। ভালো থাকবেন। অ্যান্ড আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমার কী কী বইগুলো কিনেছি, বিকজ লাস্ট টাইম আমি বলছি ভুলে যাই আর কি। ঘরের গাছগুলো একটু দেখিয়ে দিই, যেগুলো ঘর আছে। এই গাছটা কিন্তু ওই সামার হাউসে ছিল, আই থিঙ্ক এই টলারেন্সিটা একটু কম, কালকের যে ঠান্ডাটায় এরকম হয়ে গেছে পাতাগুলো, তো আমি ভাবলাম আমি ঘরে নিয়ে আসলে, এরকম আগেও 2-1বার হয়েছে, আমি নিয়ে আসলে ঘরে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন ফ্লাওয়ার চলে আসছে, এটা হলো কি আপনার হানি মিলান, ফুলগুলো তো অনেক ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাকিগুলো আলহামদুলিল্লাহ, এখানেও এগুলো খুব একটা যে খারাপ দেখা যাচ্ছে তা না আলহামদুলিল্লাহ। ঠান্ডাটা পড়ছে আপনার 2 দিন ধরে, একটু বেশি ঠান্ডাটা পড়ছে এর জন্য, বাট এই 2 দিনের ঠান্ডায় অতটা ড্যামেজ করতে পারবে না আনলেস দে আর আউটসাইড, বিকজ অফ ঘরের মধ্যেও কিন্তু আপনার বদার করবে। যদি টানা 10-12 দিন থাকে তাহলে ঘরের মধ্যেও আপনার বদার করে ফেলবে। যেহেতু ঘরের মধ্যে আছে, 2-3 দিনের ঠান্ডায় তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো দিস আর দ্য বুক। আমি এগুলো হলো কি আহমেদের, যে আমি এভাবে করে ওর জন্য টাইম টেবিলটা সবসময় রেখে রাখি, সব মুখস্থ আছে, বাট আমি চাই সপ্তাহে 2-3 দিন যদিও করে
এভাবে আমি ওর ওয়ার্ডগুলো লিখে দিই, তো সেগুলো পুরো সপ্তাহ বসে কাভার করে। সিনোনাইম অ্যান্থোনাইমগুলো আমি এভাবে লিখে দিই সাইড থেকে, অ্যান্ড দেন সেই সাইডগুলো করে দেয়। আমি যদি বলি ওকে দোনো সাইড করতে, আপনার মনে হয় না ও করবে। বা অনেক বাচ্চার হয়তো পড়লেও হয়তো বিরক্ত হবে, তার কাছে ভালো লাগবে না। তো আমি একটা ডায়েরি করে দিয়েছি, হি ক্যান লার্ন হাউ মাচ হি ইজ লার্নিং, হি ক্যান রাইট ডাউন। সো আমি করি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে, এটা ওর কাজ থাকে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য টাইম ডের মধ্যে এই টাইম টেবিলটা করে। এটা দেখতে পাচ্ছেন 1 মেন্টাল, এটার 1, 2 and 6 পর্যন্ত আছে, যেটা আপনার ইয়ার 5-এর মধ্যে শেষ করে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং গুড, আলহামদুলিল্লাহ হিজ নিয়ারলি ফিনিশ হয়ে আসতেছে। এর আগেও আমরা আরেকটা করছি, সবগুলো ওর এইজের। গ্রামার 2, গ্রামার 1 করা শেষ হয়ে গেছে তার, সে গ্রামার 2 করতেছে। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন, এগুলো অবশ্য নিজে আলহামদুলিল্লাহ the হ্যান্ডরাইটিংটাও বেটার হয়ে আসতেছে, ওর নলেজ হচ্ছে। ইটস নট লাইক হি ইজ লার্নিং এভরিথিং পাই টু পাই, বাট হি ইজ গোয়িং দেয়ার আলহামদুলিল্লাহ। দিস এ কম্প্রিহেনশন, আলহামদুলিল্লাহ পুরোটা রিড করে, অ্যান্ড দেন হি ফাইন্ড দ্য অ্যান্সার আলহামদুলিল্লাহ। সো সে অলরেডি শেষ করছে, এটা হলো গিয়া 3। সো 1 and 2 হি বোথ ফিনিশ, 3ও নিয়ারলি ফিনিশ ইন ইয়ার 2তে সে। সো দিস ওয়ান ইজ GCS মালিহার জন্য, মালিহার যে বায়োলজি মালিহার মানে হাই স্কুলের। সো আমি অলরেডি মালিহাকে দিয়েছি, মালিহা ইয়ার 6 এখনও হাই স্কুলে যায়নি। আমি বলছি যে প্রতিদিন তুমি 1 পৃষ্ঠা করে পড়ো, একটা চ্যাপ্টার করে পড়ো, অ্যান্ড দেন ইউ লার্ন সামথিং। আই এম নট সেইং ইউ হ্যাভ টু বি একদম মেমোরাইজেবল, বাট সামথিং গোয়িং ইনসাইড। দিস ইজ ইংলিশ প্র্যাকটিস বুক 8 to 9, হি ইজ অনলি 7 স্টিল, বাট আমি চাই যে ও শিখুক আর কি, শিখতেছে। বিকজ হি অলরেডি অনেকটা আগায় আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন দিস ইজ এ গ্রামার বুক, সেখান থেকে নাউন প্রোনাউন আদার 7 to 11 ইয়ার্স এজ পর্যন্ত এটা। এই সবগুলো বই আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। ইয়ার 2 এটা শেষ করে ফেলছে সে, কম্প্রিহেনশন আলহামদুলিল্লাহ 2 একটা শেষ করে ফেলছে। দিস ইজ এ ম্যাথ, সেম ওয়ে এভরিথিং ইউ হ্যাভ টু ডু ইট, হি ডাজ ইট আলহামদুলিল্লাহ। সো এগুলো সব আপনি কিনতে পারবেন, এইজ অনুযায়ী কিনতে পারবেন, আপনার বাচ্চা যেই ক্লাসে সেই ক্লাস অনুযায়ী কিনতে পারবেন। অ্যান্ড ইটস নট হার্ড, ওকে, ভ্যারি ইজি। আর এভাবে আপনি ওর সাথে সাথেও আপনি শিখছেন। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি হয়তো 100% তো আমাদের এরকম না, তাই না? কিন্তু আমরাও শিখছি ওর সাথে সাথে, এটা আমার কাছে ভালো লাগে যে আমি শিখতে পারতেছি ওর কাছ থেকে অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে অনেক অনেক জ্ঞান দেখ, সুন্দর জ্ঞান দেন। বাচ্চারা আমাদের ফিউচার, সো মেক শিওর ইউ কিপ আই অন দেম, লুক আফটার দেম রাইট ওয়ে, অ্যান্ড মেক দেম ইমানদার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ খায়রান।